নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, স্বাগত আমাদের জলপদ্ম ইউটিউব চ্যানেলে। আজকে এক অসাধারণ কাহিনী নিয়ে চলে এসেছি আমরা। হ্যাঁ, নৈহাটির বড়মা। ধর্ম হোক যার যার, বড়মা সবার। এই কথায় সমস্ত জায়গা বিস্তার করে নিয়েছে ভক্তদের মনে। আজকে আমরা বড়মার অলৌকিক কিছু কাহিনী নিয়ে চলে এসেছি। সম্পূর্ণ ভিডিওটা না স্কিপ করে বড়মার অলৌকিক কাহিনী সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। উত্তর 24 পরগনা জেলার এক অন্যতম জেলা নৈহাটি। নৈহাটি বললেই মনে পড়ে নৈহাটির বড়মার কথা। আনুমানিক 100 বছরের প্রাচীন এই বড়মার কিছু অজানা ইতিহাস আজ আপনাদের সকলের সাথে শেয়ার করব। নৈহাটির বাসিন্দা ছিলেন ভবেশ চক্রবর্তী। আনুমানিক 100 বছর আগে নবদ্বীপের ভাঙা রাসমেলায় যান বন্ধুদের নিয়ে। সেইখানে গিয়ে বড় বড় ঠাকুরের মূর্তি দেখে ওনার মনে স্বাদ জাগে কালী মায়ের বড় মূর্তি দিয়ে পুজো করার। এরপরে তিনি সেই রাসমেলা থেকে ফিরে আসে এবং ফিরে এসে বন্ধুদের সাথে নিয়ে 21 ফুট লম্বা দক্ষিণা কালী মায়ের মূর্তি গড়ে পুজো শুরু করে। সেই সময় ভবেশকালী নামেই পূজিত হতো মা। পরবর্তীকালে কালের নিয়মে ধীরে ধীরে মায়ের উচ্চতা বাড়তে থাকে এবং সেই বড় দক্ষিণাকালী মাকে আজ বড়মা নামেই ডাকা হয় বা নৈহাটির বড়মা নামেই পরিচিতি লাভ করে। কালের নিয়মে এখন এই পুজোর দায়ভার নিয়েছেন নৈহাটির বড় কালী পুজো সমিতি। কিন্তু সেই পুজোর প্রথা মেনে, আচার অনুষ্ঠান রীতিনীতি মেনেই হয়ে থাকে আজও। পুজোর ভোগ আসে চক্রবর্তী বাড়ি থেকে। এখনও সেই নিয়ম বর্তমান। আগে বড় মায়ের চিত্রপটেই সারা বছর পূজিত হতো বড় মায়ের মন্দিরে নৈহাটিতেই। বর্তমানে কোষ্ঠী পাথরের মূর্তি নির্মাণ করে নিত্য পূজিত হন নৈহাটির বড়মা। মায়ের কাঠামো সারা বছর রেখে দেওয়া হয় এবং কোজাগরি পুজোর দিন কাঠামো পুজো হয়। এরপর 15 দিনের মধ্যেই মূর্তি নির্মাণ করা হয়। কার্তিক আমাবস্যায় মায়ের পুজো হয়। কথিত আছে যে ভবেশ চক্রবর্তীর বাড়ি থেকে এক ছোট্ট বাচ্চা মেয়েকে গঙ্গার ঘাটে আসা যাওয়া করতে দেখা যেত লাল পাড় শাড়ি পরে খোলা চুলে। অনেকেই তা লক্ষ্য করেছে, কিন্তু সেই মেয়ে যখন বাড়ি ফিরে আসতো সে যেন সেই তাদের বাড়িতে রাখা কাঠামোতেই বিলীন হয়ে যেত। এছাড়াও নৈহাটির বড়মার এক বিশেষত্ব রয়েছে। সেটি হলো 4 দিন ব্যাপী পুজো চলে। সেই 4 দিনে 4 রকমের ভোগ অর্পণ করা হয়ে থাকে মায়ের কাছে। মায়ের ভক্তদের কাছে শোনা যায় যে মায়ের পুজো চলাকালীন মায়ের গায়ে থাকে 100 ভরি সোনার গহনা এবং 200 ভরি রূপার গহনা। মায়ের কাছে যে যা মানত করে মা তাই পূরণ করে দেয়। তাই এখনও অনেক ভক্তি এবং শ্রদ্ধা মনে নিয়ে ভক্তরা মায়ের কাছে ডন্ডি কেটে পুজো দিয়ে যায়। সবাই এটাই বিশ্বাস করে যে মায়ের কাছে ডন্ডি কেটে কোনো কিছু মানত করে গেলে মা নাকি সেটা পূরণ করবেই করবে। সেই আশা নিয়ে কোটি কোটি জনসমুদ্রের ভিড় দেখা যায় এই পুজোর সময়। নৈহাটির বড়মার বিসর্জনের সময় মায়ের গায়ের থেকে সোনা এবং রূপোর সমস্ত গহনা খুলে নেওয়া হয় এবং তার পরিবর্তে সম পরিমাণ ফুলের গহনা মাকে পরানো হয়। মা সুসজ্জিত হয়ে বিসর্জনের ঘাটে যান। শুধুমাত্র মায়ের সোনার চোখ এবং ভোলানাথের সোনার চোখ খোলা হয় না। বিসর্জনের সময় নৈহাটিতে সবার প্রথমে বড় মায়ের বিসর্জন হয়, তারপরে অন্যান্য কালী প্রতিমার। এখনও একই নিয়ম চলে আসছে নৈহাটিতে। মা এখানে দক্ষিণা কালী রূপে বৈষ্ণবাচারে পূজিত হন এবং পূজান্তে সকল ভক্তদের মধ্যে প্রসাদ বিলি করা হয়। পুজো কমিটি থেকে কোনো রকমের চাঁদা তোলা হয় না, কিন্তু মায়ের এতই মহিমা যে সমস্ত আয়োজন মা নিজেই করে নেয়। ভক্তরা বিশ্বাস করে যে তাদের মনস্কামনা পূরণ হলে মায়ের কাছে মানত করে যে যা দেবে মা তাই গ্রহণ করবে। এবং অনেক ভক্তই রয়েছে তাদের মনোবাসনা পূরণ হওয়ার পর ভক্তরা মাকে সোনা রূপোর গহনা সমেত ফল, মিষ্টি, শাড়ি এবং নানান দ্রব্যাদি দিয়ে যায়। আপনারাও চাইলে মায়ের দর্শন করে পুজো দিয়ে আসতেই পারেন। মা খুবই জাগ্রত।
আমাদের আজকের পুজো কাহিনী আপনাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের জলপদ্ম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন পরবর্তী আপডেটের জন্য। আমরা আমাদের পুজো কাহিনী আপনাদের সকলের সামনে তুলে ধরব। আপনারাও চাইলে আপনাদের বাড়ির পুজো কাহিনী আমাদের সকলের সাথে শেয়ার করতে পারেন। আমরা চেষ্টা করব সকলের সামনে সেটি উপস্থাপন করার। আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।